আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব 4.2 অনুশীলনী 4.2 এর কিছু ম্যাথ তুলে রাখছি, সেগুলো আমরা সলভ করব। তো ফার্স্টেই দেখো যে 3 নাম্বার দেখাও যে ক নম্বরে যে ম্যাথটা 5 log 10 base 5 5 log base 10 5 minus log 10 base 25 is equal to log 10 base 25। মানে এটা আমাদের দেখাইতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে লেফট হ্যান্ড সাইডটা তুলে নেব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 5 log 10 base 5 মাইনাস log 10 base 25। তো এখানে দেখো যে 5 log 10 base 5 আছে। তো আমরা আগের ক্লাসে একটা সূত্র পড়ে আসছি, সেটা হচ্ছে 8 log 10 base m। এটাকে আমরা লিখতে পারি log 10 base m টু দি পাওয়ার 8। মানে এখানে সামনে যেটা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে। তো এই লাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই সূত্র প্রয়োগ করে log 10 base 5 টু দি পাওয়ার 5 লিখতে পারি। পরেরটা দেখো যে log 10 base 25 আছে। আমরা 25 কে কি লিখতে পারি, আমরা 25 কে লিখতে পারি 5 স্কয়ার। এখন দেখো যে এই লাইনটা কমপ্লিট হওয়ার পর আমাদের মাথায় একটা সূত্রের কথা মনে পড়বে, সেটা হচ্ছে log 10 base 5 মাইনাস log 10 base 10। এমন কিছু থাকলে সেটাকে আমরা কি লিখতে পারি, log 10 base 5/10। মানে সিম্পলি এই জায়গায় বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে। তো এখানে দেখো সেম এখানেও বিয়োগ আছে, তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, log 10 base 5 টু দি পাওয়ার 5/5 স্কয়ার সূত্র প্রয়োগ করে পেলাম। এখন আমরা সূচকের একটি নিয়ম জানি যে টু টু দি পাওয়ার এ বাই টু টু দি পাওয়ার বি থাকলে এটাকে আমরা টু টু দি পাওয়ার এ মাইনাস বি লিখতে পারি। তো এখানে দেখো যে 5 টু দি পাওয়ার 5 আছে উপরে, আর নিচে ভাগ অবস্থায় আছে 5 স্কয়ার। তো এখানে আমরা কি লিখতে পারি, log 10 বেস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2। সূচকের নিয়ম অনুযায়ী আমরা এটা করলাম যে 5 উপরে পাওয়ার আছে 5 আর নিচের পাওয়ার আছে 2, বিয়োগ করে দিলাম 5 মাইনাস 2। এখন আমরা log 10 বেস 5 মাইনাস 2 মানে 5 কিউব, মানে আমরা 5 কিউবের মান কত জানি, 125। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, log 10 বেস 125। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে এখানে দেখো কি প্রমাণ করতে দিছে, এখানে দেখো যে 125 log 10 বেস 125 প্রমাণ করতে দিছে আমাদের। দেখো এটা সিম্পলিফিকেশন করে আমরা এটাই পাইলাম। তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে লেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে সৌর, যেহেতু দেখাইতে বলছে তাই আমরা সৌর লিখবো, আর যদি প্রমাণ করতে বলতো তাহলে আমরা প্রুফ লিখতাম। এই ছিল আমাদের 3 নম্বরের ক নম্বরের সমাধান। এরপরে নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক হচ্ছে গ নাম্বার 3 এর গ। এখানে বলছে যে 3 log 10 base 2 প্লাস 2 log 10 base 3 প্লাস log 10 base 5 ইজ ইকুয়াল টু log 10 base 360। তো এটাকে আমরা কি করব, যে যেহেতু দেখাইতে বলছে তাই আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডটা আগে লিখবো। লেফট হ্যান্ড সাইডে যা আসে সেটা তুলবো। লেফট হ্যান্ড সাইডে আছে 3 log 10 base 2 প্লাস log 2 log 10 base 3 প্লাস log 10 base 5। তো দেখো এই জায়গায় কি আছে, 3 সামনে আছে। তো আগের সূত্রটা প্রয়োগ করলে আমরা এখানে লিখতে পারি log 10 base 2 to the power 3। আর এখানে দেখো সামনে 2 আছে, তার মানে এটা পাওয়ার হয়ে যাবে log 10 base 3 স্কয়ার। আর এখানে আমরা লিখতে পারি log 10 base 5। এখন দেখো মাঝখানে প্লাস আছে, আমরা যদি প্লাসগুলোকে সরিয়ে দিই, log 10 log base 10 কমন নেই, তাহলে এগুলা সিম্পলি গুণ হয়ে যাবে। তার মানে 2 to the power 3 into 3 to the power 2 into 5। log 10 কমন নিলে এই প্লাসগুলা গুণ হয়ে যাবে। এখন আমরা সিম্পলি ক্যালকুলেটর দিয়ে এগুলা সলভ করব। দেখো 2 to the power 3 এটাকে আমরা কি লিখতে পারি, 8 লিখতে পারি। আর 3 স্কয়ার মানে 9 into 5। এখন এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা 360। এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলছে, রাইট হ্যান্ড সাইডে দেখো log 10 বেস 360 এটা প্রমাণ করতে বলছে। তার মানে কি আমরা প্রমাণ করলাম লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। এই ছিল আমাদের 3 এর গ নম্বরের সমাধান। এরপরে আমরা সরল করো অর্থাৎ 4 নম্বরে যাব। 4 নম্বরের খ নম্বরে কি বলছে দেখো, এখানে লিখি খ নম্বরের ম্যাথটা যে log বেস 7 5 root 7 into root 7 minus log 3 base cubic root of 3
প্লাস লগ 4/2। তো এটাকে কিভাবে সরল করব? ফার্স্টে লগ 7 রাখলাম। এখন 5√7 কে আমরা কি লিখতে পারি? 7⁻1/5। আগের ক্লাসে শিখিয়েছিলাম যে nth রুট অফ সামথিং হলে সেটার পাওয়ার হিসেবে 1/n লিখতে পারি। তো ওখান থেকে আমরা 5√7 কে লিখলাম 7⁻1/5, আর √7 কে আমরা লিখতে পারি 7⁻1/2। আবার এখানে লগ 3 বেস, এখানে দেখো কিউবিক রুট অফ 3, তো এটাকে আমরা লিখতে পারি 3⁻1/3 প্লাস এই জায়গায় আমরা কি লিখতে পারি? 2 কে লিখতে পারি √4, কেননা আমাদের বেজের মাধ্যমে এটাকে প্রকাশ করতে হবে। আগের ক্লাসে এই ম্যাথটা করেছি লগ 4√2 কে কিভাবে সরল করা যায়, তো ওখান থেকে আমরা সিম্পলি ডিরেক্ট বসাই দিলাম। দেখো লগ 7 বেস, এই জায়গায় সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 7⁻1/5 প্লাস 1/2। আবার এই জায়গায় দেখো লগ 3 বেস 3⁻1/3 প্লাস লগ 4 বেস 4⁻1/2 দেখা যায়। তো এখানে আমরা কি করতে পারি? এখানে লিখতে পারি লগ 7 বেজ 7⁻1/5 প্লাস 1/2 আছে, এটাকে লসাগু করলে আমরা লিখতে পারি নিচে 10 উপরে 2 প্লাস 5। আর এখানে লগ এই যে 1/3 আছে পাওয়ারে, এটাকে আমরা সামনে দিতে পারি। সামনে দিলে এটাকে কি লিখতে পারি? 1/3 লগ 3 বেস 3। আবার দেখো এখানে পাওয়ার হিসেবে 1/2 আছে, এটাকে আমরা সামনে দিলাম, তার মানে 1/2 লগ 4 বেস 4। আগেকার ক্লাসগুলো করে আসলে তোমরা এগুলো ইজিলি করতে পারবা, কারণ আগের ক্লাসে এগুলো আলাদা আলাদাভাবে করা ছিল, আর এখানে একটা ম্যাথের মধ্যেই সব করা আছে। তো এখানে দেখো যে যোগ করো, উপরে 5 প্লাস 2 মানে এই জায়গায় 7, 7⁻7/10, আর এই জায়গায় লগ বেস 7 থাকলো। আর এই জায়গায় দেখো লগ 3 বেস 3, আমরা একটা সূত্র পড়ছি লগ a বেস a ইজ ইকুয়াল টু 1, তার মানে এই জায়গায় আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি, 1/3 ইন্টু 1। আবার দেখো এই জায়গায় 1/2 লগ 4 বেস 4, মানে এখানে আমরা 1 লিখতে পারি, 1/2 ইন্টু 1। এই যে দেখো এই জায়গায় 7/10, এটা পাওয়ার হিসেবে আসে, এটাকে আমরা সামনে নিতে পারি 7/10। আবার দেখো লগ 7 বেস 7, এটার মানে 1 1, কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেটাই থাকে, তাই এখানে আমরা 1/3 লিখলাম, এখানে 1/2 লিখলাম। এখান থেকে কি লেখা যায়? 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2, এটা ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সার পেয়ে যাও। এই ছিল আমাদের 4-এর খ নম্বরের সমাধান। এখন আমরা 4-এর গতে যাব। 4-এর গতে দেখো কি বলছে, লগ ই বেজ a কিউব ইন্টু বি কিউব বাই সি কিউব প্লাস লগ ই বেজ অফ বি কিউব সি কিউব বাই বি কিউব প্লাস লগ ই বেজ অফ সি কিউব বি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ ই বেজ বি স্কোয়ার সি। এখন এটা আমরা সরল করলে কি পাই? দেখো যে এই যে প্রথম তিনটাতে দেখো লগ ই কমন নেওয়া যায়, লগ ই কমন নিলে আমরা কি লিখতে পারি? এই যে যেগুলা যোগ হিসেবে আছে সেগুলোকে আমরা গুণ হিসেবে লিখতে পারি, এ কিউব ইন্টু বি কিউব বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব বাই এ কিউব। কি করলাম? লগ ই কমন নিয়ে ভেতরে এগুলো গুণ করে দিলাম, আর লাস্টে কি থাকছে আমাদের? মাইনাস 3 লগ ই বেজ অফ বি স্কোয়ার সি। এখন এই জায়গায় আমরা সিম্পলিফিকেশন করবো। দেখো এখানে এ কিউব আছে, এখানে এ কিউব আছে, কাটাকাটি গেল। তারপরে দেখো এখানে সি কিউব আছে, সি কিউব আছে, নিচে ডি কিউব আছে, এখানে ডি কিউব আছে, তাহলে আমাদের এখানে থাকছে কি? লগ ই বেজ অফ দেখো বি কিউব ইন্টু বি কিউব, এখানে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার 6 লিখতে পারি, আর উপরে থাকছে সি কিউব, আর নিচে কি থাকছে? নিচে আমাদের কিছু নেই, তার মানে 1, আর মাইনাস 3 লগ ই বেজ অফ বি স্কোয়ার সি। এখন দেখো যে বি টু দি পাওয়ার 6 আছে, 3 সি টু দি পাওয়ার কিউব আছে, তো এখানে আমরা কি লিখতে পারি? লগ ই বেজ অফ বি স্কোয়ার সি, এটার উপরে হোল কিউব দিতে পারি। দেখো এই 3 দ্বারা এই যে স্কোয়ারকে গুণ করলে 6 পাবা, আবার 3 এর উপর কিউব থাকছে, মানে পূর্বের লাইনের সাথে পরের লাইনের একই রকম ভ্যালু আমরা পাবো, পূর্বের লাইন আর পরের লাইনে। কি করলাম? শুধুমাত্র আমাদের এটার সাথে মেলানোর জন্য পাওয়ার কিউব নিলাম। তারপরে এই পাশে আমাদের কি আছে? 3 লগ ই বেজ বি স্কোয়ার সি। এখন আমরা কি জানি? লগের একটা নিয়ম অনুযায়ী এই যে পাওয়ার থাকলে সেটাকে সামনে আনতে পারি, তাহলে এটাকে লিখতে পারি লগ ই বেজ অফ বি স্কোয়ার সি মাইনাস 3 লগ ই বেজ অফ বি স্কোয়ার সি। এখন দেখো প্লাস 3 লগ ইমেজ অফ বি স্কোয়ার সি মাইনাস 3 লগ ইমেজ অফ বি স্কোয়ার সি, তো এটাকে আমরা কেটে দিতে পারি সিম্পলি, তার মানে এটার মান আমাদের 0 আসবে।
তার মানে 4 এর গ স্মরণ করলে আমাদের অ্যান্সার আসবে 0। তো এই ছিল আমাদের অনুশীলনীর প্রশ্নগুলো এবং অঙ্কগুলোর সমাধান। তো মোটামুটি আমি যেগুলো করালাম এর বাইরে কোশ্চেন আসবে না, এর মধ্যেই তোমাদের বোর্ডে কোশ্চেন আসবে। তোমরা শুধু এগুলা করে যাবা, আর পরীক্ষায় আসবে যেগুলা, বোর্ডে যেগুলো আসবে সেগুলো শুধুমাত্র এর জায়গায় বি করে দিবে অথবা একের জায়গায় 2 করে দিবে, মান চেঞ্জ করে দিবে, কিন্তু একই প্রশ্ন আসবে। আমি যা পড়াইলাম এর বাইরে কিছু আসবে না তোমাদের।